ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে জুলাইয়ে স্বাক্ষরিত ওয়ান ইন ওয়ান আউট চুক্তির আওতায় অবশেষে বাস্তবায়নের পথে প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ শনিবার থেকেই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দফায় 4টি ফ্লাইটে প্রায় 40 জন অভিবাসীকে ফ্রান্সে ফেরত পাঠানো হচ্ছে, যাদের মধ্যে অধিকাংশই অগাস্টে ডোভার বন্দরে আটক হয়েছিলেন। চুক্তি অনুযায়ী যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করা ব্যক্তিদের ফ্রান্সে ফেরত পাঠানো হবে এবং সেখানে তাদের প্রস্তাব দেয়া হবে স্বেচ্ছায় নিজ দেশে ফেরার। যারা এই প্রস্তাবে রাজি হবেন না এবং আশ্রয়ের যোগ্যতা অর্জন করতে পারবেন না, তাদের দেয়া হবে ফ্রান্স ছাড়ার নির্দেশ। চুক্তির মূল লক্ষ্য সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করা এবং অনিয়মিত অভিবাসী প্রবাহ কমানো। যুক্তরাজ্য জানিয়েছে, এই চুক্তির আওতায় যারা নিরাপদ ও বৈধভাবে আবেদন করবেন তাদের মধ্যে নির্বাচিত অভিবাসীদের যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ দেয়া হবে। চলতি বছরে এখন পর্যন্ত 31,026 জন অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন, যা গত বছরের তুলনায় 38% বেশি। মানবাধিকার সংগঠনগুলো এই চুক্তিকে নিরাপদ অভিবাসন পথ সংকুচিত করার একটি পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। তাদের মতে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শরণার্থীদের জন্য আরও অনিশ্চয়তা তৈরি করবে এবং আইনি জটিলতা বাড়াবে। তবু সরকার বলছে এটি একটি পাইলট প্রকল্প, যার মাধ্যমে অপরাধ চক্রের ব্যবসায়িক মডেল ভেঙে দেয়া সম্ভব হবে।